গুড মর্নিং বন্ধুগণ। আজ আমাদের মূল আলোচ্য বিষয় হলো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে জিওগ্রাফি সাবজেক্টের একটা ছোট্ট অংশ রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যার আমরা 2020 থেকে 2005 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। আর তার আগে কিছু কথা হলো যে এই রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছরই প্রায় একটা দুটো করে কোশ্চেন আসে। তাহলে আজকে আমরা দেখবো যে কি কি কোশ্চেন আসে প্রতি বছরে। আর তার আগে কিছু কথা, যারা নতুন আমাদের চ্যানেলে এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটাকে, আমাদের সাথে যুক্ত থেকো নতুন নতুন জিনিস জানার জন্য। চলো তাহলে শুরু করা যাক আজকে আলোচনা। দেখো, আমি আগেই বলেছি জিওগ্রাফির এই 8টা ভিডিও কমপ্লিট হলে আমি অন্য সাবজেক্টগুলো শুরু করব। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর আগে আমি ডাব্লিউবিসিএস এর পার্ট 1, পার্ট 2 আর সেন্সাস অফ ইন্ডিয়া এই 3টে ভিডিও আমি আপলোড করেছি, আর যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, যেগুলো অবশ্যই দেখে নিও। তারপরে এই রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেখো। তাই চলো আজকে তাহলে প্রশ্নপত্র শুরু করা যাক। তাই চলো, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2020। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ সিটি ইজ গুজরাট ইজ ওয়াইডলি নোন অ্যাজ শিপ ব্রেকিং ইয়ার্ডস, মানে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙা ইয়ার্ড হিসেবে বহুল প্রচলিত বা পরিচিত? আলং। সেকেন্ড হচ্ছে, কাকারপাড় অটোমিক সেন্টার ইজ লোকেট নিয়ার সিটি ইন ইন্ডিয়া, মানে কাকারপাড় পারমাণবিক কেন্দ্রটি ভারতের কোন নগরীর কেন্দ্রের নিকটে অবস্থিত বা কোন নগরীর নিকটে অবস্থিত? সুরাট। 2019, about 80% of the coal reserves of India lie in the, ভারতের কয়লা মজুদের প্রায় 80% রয়েছে কোন জায়গায়, মানে কোন ভ্যালিতে? দামোদর ভ্যালিতে। 2018, the highest production and largest reservoir of manganese are lies in the state, মানে ভারতে ম্যাঙ্গানিজ এবং আকরিকের সর্বাধিক উৎপাদন এবং বৃহত্তম মজুদ রয়েছে কোন রাজ্যে? উড়িষ্যাতে। চল তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2017, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিপোর্টস হ্যাজ ন্যাচারাল হারবার, নিম্নলিখিত কোন সমুদ্রের বন্দরটি প্রাকৃতিক বন্দর রয়েছে? বিশাখাপত্তনম। 2 নম্বর, ভিলাই ইন দ্য স্টেট অফ ছত্তিশগড় ইজ ফেমাস ফর দ্য ইন্ডাস্ট্রি অফ, মানে ছত্তিশগড়ের ভিলাই কোন ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত বা শিল্পের জন্য বিখ্যাত? আয়রন অ্যান্ড স্টিল। ইন ইন্ডিয়া পেট্রোলিয়াম অয়েল ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন, ভারতে পেট্রোলিয়াম তেল প্রথম আবিষ্কার হয়েছিল কোথায়? ডিগবয়ে ভারতে প্রথম পেট্রোলিয়াম তেল আবিষ্কার হয়। হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ইনস্টলেশন অফ উইন্ড পাওয়ার, ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের ইনস্টলেশন রয়েছে, মানে বিদ্যুতে বায়ু তৈরি হয়, বায়ুর দ্বারা বিদ্যুৎ তৈরি হয় কোন রাজ্যে? তামিলনাড়ুতে। 2016, the greatest potential for the generation of tidal power in India is available in the, ভারতের জোয়ার বিদ্যুৎ উৎপাদনের সর্বাধিক সম্ভাবনা কোথায় পাওয়া যায়? গুজরাট কোস্টে। The biggest shipbuilding yard of India is, ভারতের বৃহত্তম শিপ বিল্ডিং ইয়ার্ডটা কোনটা? কোচি শিপইয়ার্ড, কোচিতে অবস্থিত। কোচিন শিপইয়ার্ড কোচিতে যেটা অবস্থিত। 2015, জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন অফ ইন্ডাস্ট্রিজ জেনারেটস, শিল্পের ভৌগোলিক ঘনত্ব উৎপন্ন হয় বোথ ভার্টিক্যাল হরাইজন্টাল লিঙ্কেজেস দ্বারা। কোল মাইন ডিজার্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর ডিউ টু, ভারতের কয়লা খনি বিপর্যয়ের কারণটা কি? ডিজাস্টার্স, সরি স্পেলিং মিস্টেক হলো, কোল মাইন ডিজাস্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল আর ডিউ টু, মানে পশ্চিমবঙ্গে কয়লা খনি বিপর্যয়ের কারণ কি? ফ্লাডিং মানে বন্যা। ইন কুন্দাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দ্যাট স্টার্টেড কমার্শিয়াল প্রোডাকশন ইন 2014 ইজ লোকেটেড ইন, মানে 2014 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা
কুন্ডাকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। পেট্রোলিয়াম রিফাইনারিজ ইন ইন্ডিয়া মোস্টলি হ্যাভ, মানে ভারতে পেট্রোলিয়াম শোধনাগারগুলি বেশিরভাগ রয়েছে কোথায়? অল অফ দ্য অ্যাবভ, মানে হচ্ছে অয়েল ফিল্ড লোকেশন, পোর্ট লোকেশন, আর পাইপলাইন ট্রামলিন লোকেশন। তামিলনাড়ু ইজ দ্য only state with more than one major port because তামিলনাড়ু একাধিক প্রধান বন্দর সহ একমাত্র রাজ্য। এর কারণ কি? The depth of water is high। 2014 সাল। টুটিকোরিন, a important fishing harbor, is situated along ড্যাশ কোস্ট, মানে হচ্ছে টিটুকরিন কোন উপকূলে একটি গুরুত্বপূর্ণ মাছ ধরার বন্দর হিসেবে অবস্থিত? কোরমন্ডল ভূগোলে। বরাকর স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ, মানে বরাকর স্টিল প্ল্যান্টের কার সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়নের সহায়তায়। দ্য রাউরকেলা স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণ নদীর তীরে। দামোদর ডায়মন্ড মাইন্স অফ ইন্ডিয়া আর লোকেটেড ইন, ভারতের ডায়মন্ড মাইনগুলো কোথায় অবস্থিত বা কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। দ্য মেজর কনসেন্ট্রেশন অফ ইন্ডিয়াস মাইকা প্রোডাকশন কামস ফ্রম, ভারতের মাইকা উৎপাদনের প্রধান ঘনত্ব আসে কোথা থেকে? ঝাড়খণ্ড থেকে। The location of iron steel plant in India has been influenced by the availability of the following in order of importance। ভারতের লৌহ ইস্পাত শিল্পের অবস্থানটি গুরুত্বের সাথে নিম্নলিখিতগুলি প্রাপ্য দ্বারা প্রভাবিত হয়েছে। সেগুলো কি কি? আয়রন ওর, কুকিং কোল, লাইমস্টোন, আর হচ্ছে ম্যাঙ্গানিজ, এইগুলো দ্বারা প্রভাবিত হয়েছে। দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড অফ ইন্ডিয়া ইজ, ভারতের বৃহত্তম শিপ বিল্ডিং ইয়ার্ডটা কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা আমরা আগেও পড়েছি। কোচিন শিপইয়ার্ড, কোচি। 2013, ইন ইন্ডিয়া হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভার? ভারতে কোন রাজ্য সবচেয়ে বেশি কয়লা রিজার্ভ রয়েছে? ছত্তিশগড়ে। ইন ইন্ডিয়া হুইচ স্টেট প্রডিউসেস দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ কোল? ভারতে কোন রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে কয়লা উৎপাদন করে? উড়িষ্যা। ইন্ডিয়া রিফাইন্স MMT of petroleum annually। ভারতের পরিমার্জন MMT বার্ষিক পেট্রোলিয়াম এর পরিমাণটা কত? 215। ইন্ডিয়ান কোল ইজ মোস্টলি, ভারতের কয়লা বেশিরভাগ ক্ষেত্রে, মানে কোন টাইপের কয়লা ভারতে বেশিরভাগ? বিটুমিনাস। দ্য কন্ট্রোভার্সিয়াল ভেদানাথ অ্যালুমিনিয়াম প্ল্যান্ট ইজ লোকেটেড ইন, মানে হচ্ছে বিতর্কিত বেদানাথ অ্যালুমিনিয়াম প্ল্যান্টটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। গ্রানাইটস অ্যান্ড জেনেসিস অফ ধারওয়াড়িয়ান এজ আর ফাউন্ড ইন, মানে ধারওয়াড়িয়ান বয়সে গ্রানাইট এবং জেনেসিস পাওয়া যায় কোথায়? ছোটনাগপুর প্লেটুতে। গন্ডোয়ানা বেডস আর নোন ফর দেয়ার, মানে গন্ডোয়ানার বিছানা তাদের জন্য, মানে কাদের জন্য পরিচিত? মানে কোন কি বলবো মিনারেলস এর জন্য পরিচিত? কোল ডিপোজিটের জন্য পরিচিত। 2012, দ্য ম্যাটেরিয়াল এক্সট্র্যাক্ট ফ্রম বক্সাইট ইজ, বক্সাইট থেকে আহরিত উপাদানটি কি? অ্যালুমিনিয়াম। হুইচ ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াল
অ্যাডভান্সড স্টেট ইন ইন্ডিয়া, ভারতের সর্বাধিক শিল্পোন্নত রাজ্য কোনটি? মহারাষ্ট্র। 2010 সাল, 2011 সালে কোনো কোশ্চেন আসেনি বলে ওটা আমরা ডিসকাস করিনি। 2010, হাউ মাচ অফ ইন্ডিয়ান ক্রুড অয়েল রিকোয়ারমেন্ট ইন ইম্পোর্টেড, ভারতে অপরিশোধিত তেলের প্রয়োজনীয়তা কতটা আমদানি করা হয়? 80%। বাইলাদিলা রেঞ্জ অফ ইন্ডিয়া ইজ নোটেড ফর দ্য প্রোডাকশন অফ, ভারতের বাইলাদিলা পরিসীমা উৎপাদনের জন্য খ্যাতিমান, মানে কি উৎপাদনের জন্য খ্যাতিমান? আয়রন ওর উৎপাদনের জন্য খ্যাতিমান বাইলাদিলা রেঞ্জ। বক্সাইট এক্সট্র্যাক্ট ইন মধ্যপ্রদেশ ইজ ইউজড ফর দ্য প্রোডাকশন অফ, ভারতের মধ্যপ্রদেশে তোলা বক্সাইট উৎপাদনের জন্য কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। 2009, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্ট, মানে নিচের কোনটা সঠিক? গুজরাট, কান্দাল, এটা সঠিক। The first heavy electrical requirement manufacturing plant set up in the public sector in 1960 is at, 1960 সালে সর্বজনীন খাতে ভারতের ভারী বিদ্যুৎ সরঞ্জাম উৎপাদন কেন্দ্রটি চালু হয় কোথায়? ভোপালে। Which of the following raw materials for the manufacturing of paper is used in লার্জ কোয়ান্টিটি ইন ইন্ডিয়া, ভারতে প্রচুর পরিমাণে কাগজ তৈরির জন্য কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়? শাইলিউড, মানে হচ্ছে শাল গাছ, শাইলিউড। দ্য আর্টিফিশিয়াল হারবার অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া ইজ, ভারতের পশ্চিম উপকূল বরাবর কৃত্রিম বন্দরটি কি? নিউ ম্যাঙ্গালোর। The iron steel plants of Rourkela and Durgapur were conceived under the রাউরকেলা দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্পটি কল্পনা করা হয়েছিল কোন 5-year প্ল্যানে? এই জায়গাটা ভুল আছে, গাছগুলি লেখা আছে, এটা শিল্প হবে, ঠিক আছে, এরকম মিস্টেক হয়েছে, এটা শিল্প হবে। তাহলে কোন 5-year প্ল্যানে? সেকেন্ড 5-year প্ল্যানে এই লৌহ ইস্পাত শিল্পটির পরিকল্পনা করা হয়। 2008 প্রিলিমিনারি, নুনমাটি ইজ নোন ফর দ্য লোকেশন অফ এ, নুনমাটি কিসের অবস্থানের জন্য পরিচিত? পাবলিক সেক্টর অয়েল রিফাইনারি এর জন্য অবস্থানের জন্য পরিচিত। লিগনাইট ইজ আ টাইপ অফ, লিগনাইট এক প্রকারের কি? কোল। 2007, ড্যাশ ইজ নট আ নিউক্লিয়ার পাওয়ার সেন্টার, মানে এর মধ্যে কোনটা নিউক্লিয়ার পাওয়ার সেন্টার নয়? চামেরা, এটা একটা নিউক্লিয়ার পাওয়ার সেন্টার নয়। চার্নোসাইটটা কি? নীলগিরি জেনেসিস একটা। ড্যাশ ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্সড স্টেট ইন ইন্ডিয়া, ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য কোনটা? মহারাষ্ট্র, এর আগে আমরা পড়েছি এটা। 2006, ওএমজিসি স্ট্যান্ড ফর, মানে ওএমজিসির অর্থ কি, মানে এর ফুল ফর্মটা কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি, ওএমজিসি। ওল্ডেস্ট অয়েল ফিল্ড অফ ইন্ডিয়া ইজ, ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র কোনটা? দিগ্বই। হুইচ ইজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার স্টেশন অফ ইন্ডিয়া, ভারতের প্রথম পারমাণবিক স্টেশন কোনটি? তারাপুর। 2005 সালে অলমোস্ট 98% রিজার্ভস অফ ব্যারিটিস আর ফাউন্ড ইন, মানে হচ্ছে ব্যারাটাইটের প্রায় 98% মজুদ পাওয়া যায় কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। তাহলে ব্যারাটাইটস এর
98% মজুদ পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, ব্যারাটাইটস। টিপাম স্যান্ডস্টোনস আর ফাউন্ড ইন, মানে টিপাম বালির পাথর কোথায় পাওয়া যায়, কোন রাজ্যে? আসামে। সো বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে জানার জন্য সুযোগ করে দিও। নতুন নতুন তোমাদের যে বন্ধুরা আছে তাদের সবাইকে জানার সুযোগ সুবিধা করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুগণ, ভালো থেকো। গুড ডে টু ইউ।